প্রথমেই জানাই শেম অন ইউ। হ্যাঁ, এটা আমি ভাগ্নি জামাইকে বলছি। হ্যাঁ, এখন তোমরা জানো যে সেনসেশন আর বন্নি সেনকে নিয়ে কন্ট্রোভার্সি তুঙ্গে। অবশ্যই ব্লগাররা কন্ট্রোভার্সিয়াল কিছু লিখলে বা কমেন্ট করলে বা বক্তব্য রাখলে তারপরেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা নিয়ে কথা বলতে পারে, না হলে কারোর বাড়ি থেকে কি কন্ট্রোভার্সি তুলে আনা যায়? যদি ব্লগাররা তাদের এই সব ব্যাপারে সচেতন হয় যে আমরা কোনো কন্ট্রোভার্সিয়াল টপিকে কথা বলবো না বা কন্টেন্ট করে বাইরে বের করব না বা কমেন্টের মাধ্যমে বাড়ির মানে পার্সোনাল কেচ্ছা পাবলিক করব না, তাহলে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কি কখনো সম্ভব সেটা নিয়ে ভিডিও করা? বলুন তো এই কথাটা। না। তাহলে এই যে আপনি বড় মুখ করে বললেন যে আমাদের মিলিদিকে যে কবে যে কখন টুক করে উপরে চলে যাবেন, এই কথাটা কি আপনার বলা উচিত হয়েছে? যাই হোক, উনি আপনার থেকে সিনিয়র পার্সন, হতে পারে ওনার ভিডিও করাটা আপনার পছন্দ হয়নি, ভদ্রভাবে ডিসেন্টলিও বলা যেত অনেক কথা, কমিউনিটি পোস্টের মাধ্যমে বলা যেত, ছোট্ট ভিডিওর মাধ্যমে বলা যেত, বা ওনাকে সে কমেন্ট করেও বলা যেত, অনেক কিছু করা যায়। যদিও তিনি ভিডিওটা ডিলিট করে দিয়েছেন, যেটা উনি আপনার কথা কিছু একটা বলেছিলেন। কেন ডিলিট করেছে আমার জানা নেই, কিন্তু আমার বক্তব্য সে ডিলিট করেছে, আপনাকে নিয়ে বলেছে। আপনি এটা বলতেই পারতেন যে দেখুন আমাকে কেন টানছেন, বা আমি এসবের ব্যাপারে থাকতে চাই না, বা ইগনোর করে যেতে পারতেন, ঠিক আছে? কিন্তু আপনি কি করলেন, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা ভিডিও করলো, তার এগেনস্টে আপনি ভিডিও নামালেন। শুধু তাই নয়, তার মানে কামনা করলেন কি যে সে কবে টুক করে উপরে চলে যাবে। এটাতে আপনার যে বডি ল্যাঙ্গুয়েজ বা ওয়ে অফ টকিংটা ছিল, তাতে বোঝা যাচ্ছে আপনি যাই হোক কালচার আপনার মধ্যে নেই, এটা বোঝা গেছে। তো যাই হোক বন্ধুরা, আমি এখন একটা ভিডিও করতে এসেছি। এটা অবশ্যই একটা এমার্জেন্সি ভিডিও। মিলিদিকে নিয়ে একটা ভিডিও করেছে হচ্ছে সেনসেশনের ভাগ্নি জামাই, যত দূর সম্ভব। তো তাকে মানে এই বন্নি সেনের ছেলের অন্নপ্রাশনে দেখা গেছে, এবং তার আগে সৌহার্দ্যদের বাড়িতেও দেখা গেছে। তো সেটা নিয়ে মিলিদি কি ভিডিও করেছিল সেটা অবশ্য আমার দেখা হয়নি, মানে কি বলেছিল, কিন্তু সেটা মিলিদি তার ভিউয়ার্সদের কথা মতো ডিলিট করে দিয়েছে, যে ওকে নিয়ে বলার কিছু দরকার নেই, ঠিক আছে? তো মিলিদি ডিলিট করেছে। তো সেই লিঙ্কটা ওনার কাছে পৌঁছায়, ওনার যারা ভিউয়ার্স আছে তারা পৌঁছে দেয় যে দেখো তোমাকে নিয়ে এইসব কথা বলছে। তো সেই জন্য তিনি উত্তর দিতে প্রথমে খুঁজতে এসেছেন যে কি বলা হয়েছে। তো গিয়ে দেখেছে ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তার জন্য আর খুঁজে পাননি, ভালো কথা। তারপরে উনি একটা ভিডিও বানায়। এইবার আমার বক্তব্য হচ্ছে, কিছু ব্লগার আছে, কিছু না বেশিরভাগ ব্লগারই আছে, তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ভাবে যে এদের অরিজিনালি কোনো কন্টেন্ট নেই, প্রথম ভাবে। দ্বিতীয় কথা, এরা ভাবে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শুধুমাত্র পিএনপিসি করে। আচ্ছা, তারপরে ভাবে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অ্যাকচুয়ালি জাতে নিচু মানে স্ট্যান্ডার্ডে, যে ব্লগারদের যে স্ট্যান্ডার্ড আছে, বিশাল ব্যাপার, তারা নিজের কন্টেন্ট তৈরি করে বেচে, বিশাল ক্রিয়েটিভিটি আছে, সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নেই, কারণ তারা পরের জিনিস নিয়ে কথা বলে। এইখানেই আমার কিছু বলার আছে। আর তার আগে এটা বলে নিই, উনি বলেছেন যে মিলিদির তো যথেষ্ট বয়স হচ্ছে, তো সেই জায়গায় মিলিদির উচিত ঠাকুর দেবতা নিয়ে ভিডিও করা, কারণ বয়সের সাথে সাথে এইসব কুটকাচালির মধ্যে না থেকে ঠাকুর দেবতা নিয়ে ভিডিও করা। আচ্ছা, ওনার জানা নেই প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার আছে বয়স্ক, তারা বিশাল ভিউজ কামায় নানা রকম ক্রিয়েটিভিটি দেখিয়ে, ঠিক আছে? তো তারা কিন্তু ঠাকুর দেবতার ভিডিও করে না। তো এই যে তারা এত ক্রিয়েটিভিটি দেখায় বা তারা যে এত কন্টেন্ট করে, বয়স 60-70 হয়ে গেছে তারপরেও, তাহলে সেই তাদের যে ভিডিওগুলো কেউ না কেউ তো দেখে, নাহলে এত কি করে তাদের ভিউজ হয়? তুলনামূলক আপনার ভিডিও সেই অর্থে তো ভিউজ এখনো পাচ্ছে না, যদিও আপনি একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড রয়েছে আপনার, মানে এই ফ্যামিলির ওই ফ্যামিলির ওই, কিন্তু তারপরেও আপনি কিন্তু সেরকম একটা কিছু করে উঠতে পারছেন না, সেটা আপনার চ্যানেল দেখে বোঝা যায়। আপনি আবার লেকচারও দিয়েছেন যে অ্যাকচুয়ালি আমি দুঃখ শেয়ার করতে
পারিনি, মানে রোজ তো আমাদের ডেলি ব্লগে কি কন্টেন্ট দেব, তো সেই জন্য আমি রোজ ভাবি, তো লাস্ট 2 মাসে আমার কাছে হিউজ কন্টেন্ট, বাট আমি দুঃখ শেয়ার করতে আসিনি। তো দুঃখ শেয়ার করলে শুনেছি কমে, কিন্তু তবু আমি সেই নিয়ে কন্টেন্ট করতে আসিনি। আমি এখানে ফান হাসি খুশি মুভমেন্ট দেখাতে আসি, আমি আর আমার ওয়াইফ। তো সেই জন্য আমি সেই লেভেলে কন্টেন্ট করি না। প্রথম কথা হচ্ছে, অ্যাজ আ ব্লগার আপনি যদি কন্টেন্ট করেন তাহলে আপনাকে ডেলি লাইফস্টাইল দেখাতে হবে, সেক্ষেত্রে আপনার দুঃখ এবং সুখ দুটোই আপনি ভিউয়ার্সদের মধ্যে সমানভাবে বেটে নেবেন। তবে এটা আমি জানি যে সুখের সাথী সবাই হয়, দুঃখের সাথী সবাই হতে পারে না, তাই আমরা চেষ্টা করি যে সুখটাই লোকের মধ্যে বিলিয়ে দিতে, দুঃখটাকে নয়, ঠিক আছে? তো আপনি কেন কন্টেন্ট করেননি, কিসের জন্য কন্টেন্ট করেননি, আমার সেগুলো জেনে লাভ নেই, বাট আপনার সেই অর্থে চ্যানেলে ভিউজও নেই, সেই অর্থে আপনার সাবস্ক্রাইবারও নেই, ঠিক আছে? সেটা হয়তো আপনি রীতিমতো রেগুলার দেন না বা কিছু করেন না বলে, বা এতটা ব্লগিং নিয়ে হয়তো এতটাও মানে কি বলবো সবসময় করেন না, যেটা বন্নি সেন বা সেনসেশনের রীতিমতো ওরা প্যাশনেট এই ব্যাপারটাতে এবং ডেলি লাইফস্টাইল দেখায় তারা, তো তাই জন্যে তারা সেইভাবে অ্যাক্টিভ হয়েছে। বাট আপনি ওদের ফ্যামিলির সঙ্গে জুড়ে লিঙ্ক হয়েও আপনার সেই ক্যাপাবিলিটি এখনও দেখা যায়নি আপনার ব্লগিংয়ের মধ্যে, ঠিক আছে? তো হয়তো আপনি সিরিয়াসলি করেন না, সেটা হতে পারে। তো যাই হোক, আপনি কি করেন না করেন সেটার থেকেও আমার কাছে ইম্পর্টেন্ট আপনি মিলিদির কামনা করে নিলেন যে উনি যেন করে উপরে কবে চলে যায় না যায়। এটা দেখুন, একটা কথা বলি, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে। তার মানে যে যারই জন্ম আছে তারই মৃত্যু আছে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো আজকের আপনি আমি সবাই ইনস্ট্যান্ট তো জন্মায়নি, একটা প্রক্রিয়ার মাধ্যমে জন্মেছি, আবার একটা প্রক্রিয়ার মাধ্যমে আমাদের লাইফ হঠাৎ করে শেষ হয়ে যেতে পারে। কারো কারো অনেক সময় লাগে, কারো কারো তাড়াতাড়ি ইনস্ট্যান্ট হয়ে যায়। তো কেউ বলতে পারে না যে এর বয়স বেশি তাই এ আগে যাবে, ওর বয়স কম তো সেই জন্য ও পরে যাবে। কারণ এখন যেভাবে ফার্স্ট যুগে আমরা এগোচ্ছি, তাই প্রচুর 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 আমাদের শরীরে নানা রকম রোগের বাসা হচ্ছে, তারপরে ট্রাভেলের পথেও নানা রকম দুর্ঘটনা ঘটছে। তো এভাবে আপনি বলতে পারেন না যে ওনার বয়স বেশি তাই উনি আগে যাবেন আর অন্যদের বয়স কম তারা পরে যাবে, এরকম নয়। তো কারোর যদি এটা চান না, তাহলে সেটা কিন্তু বুমেরাং হয়ে যায় অনেক সময়, ঠিক আছে? তো এরকম চাইবেন না প্লিজ, আর এরকম বলবেন না প্লিজ, হ্যাঁ? সেটা আপনার জন্যই ক্ষতিকারক। হ্যাঁ, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি দীর্ঘজীবী হন। আর এইবার সব থেকে বড় কথা হচ্ছে যে বয়স আপনার সারাউন্ডিংয়ে যারা আছে তাদেরও তো অনেকের হয়েছে, তাই না? মানে আপনাদের যেসব রিলেটিভ বা জ্ঞাতি বা আত্মীয় স্বজন বা নিজেদের লোক হয়েছে, তো তাহলে আপনি একটা বয়োজ্যেষ্ঠ মহিলার সঙ্গে এভাবে কথা বলেন। এবার আপনি বলবেন যে সবাই তো আর আমার বাড়ির লোকেরা তো আর কন্ট্রোভার্সি করতে পারছেন। আরে এটা তো একটা জোন, যে জোনে সবাই কাজ করে, আপনি জানেন না, সেটা আপনার ফল্ট বলতে পারি, বা আপনি হয়তো সেভাবে কোনোদিন খোঁজেননি। কিন্তু যেরকম ব্লগিং একটা জোন, কন্ট্রোভার্সি একটা জোন, তো সেখানে সবাই ভিডিও করতে আসে, আপনি দেখেননি, আপনি জানেন না, তো সেই অনুযায়ী উনি ভিডিও করতে এসেছেন, ঠিক আছে? এবার আপনি তাকে ইনসাল্ট করছেন যে এর আগে তার ভিউজ হতো না, এদের নিয়ে ভিউজ হচ্ছে। দেখুন, এটা বলা যায় না, ঠিক আছে? ধরুন আমি একজনকে নিয়ে কন্টেন্ট করছি, ওদের কন্টেন্টে আমার কথা লোক শুনতে আসে, যে কোনো কারণে হোক। আবার মিলিদি ওদের নিয়ে কন্টেন্ট করছে, ওদের কথা শুনতে আসে। তো এরকম হয়, কোনো স্পেসিফিক ব্লগারকে নিয়ে কেউ কথা বলে তার ভিউজটা সেই জায়গায় আসে, তুলনামূলক অন্য ক্রিয়েটারকে নিয়ে সেই ভিউজটা আসে না, এরকম বহু ক্ষেত্রে দেখা গেছে। আবার অনেকের আছে যে এমন একটা পর্যায়ে তারা পৌঁছে গেছে যে যাকে নিয়েই কন্টেন্ট করে প্রচুর প্রচুর ভিউজ হয়, এরকম আছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা গেছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু স্পেসিফিক ব্লগারদের নিয়েই কিছু বললে তাদের ভিউজটা সেই জায়গায় দাঁড়ায়, ঠিক আছে? কারণ ওনার কাছ থেকে সেনসেশন বা বন্নি সেনের কন্টেন্টটা তার ভিউয়ার্সরা পছন্দ করে, ঠিক আছে? যেমনি আমরাও কিন্তু করি ওদের নিয়ে কন্টেন্ট, কিন্তু মিলিদির মতো আমাদের কন্টেন্টে সেই লেভেলের ভিউজ হয় না, কারণ আমাদের কাছ থেকে হয়তো সেইভাবে শুনতে চায় না লোকে যেটা মিলিদির কাছ থেকে শুনতে চায়। এটা ভিউয়ার্সদের ব্যাপার, ঠিক আছে? আপনি খিল্লি করেই বলছেন যে এদের আগে, মানে বন্নি সেন বা সেনসেশন বা এদের নিয়ে ভিডিও করার আগে ওনার সেরকম একটা ভিউজ হতো না। প্রথম কথা হচ্ছে মিলিদির ভিউজ না হওয়ার পিছনে, মানে অন্য কন্টেন্টে মিলিদির ভিউজ না হওয়ার পিছনে আমার ব্যক্তিগত অভিমত যে উনি
প্রতিদিন ভিডিওস দেয় না, যে কোনো কারণেই হোক, বা উনি রেগুলার বেসিস দেন না বলেই ওনার প্রতি হয়তো লোকে যে ভিডিও দেবে কি দেবে না কনসার্ন নয়, তার জন্য হয়তো সেইভাবে ভিউজ অন্য জিনিসগুলোতে হয় না। বাট এই সেনসেশনের ব্যাপার নিয়ে যবে থেকে কন্ট্রোভার্সি হচ্ছে তবে থেকেই কিন্তু মিলিদি সেটা নিয়ে কন্টেন্ট করছে, তার জন্যই হয়তো ওনাকে লোকে বেশি পছন্দ করে। অ্যাকচুয়ালি এই যে কন্ট্রোভার্সির জোনটায় কন্ট্রোভার্সি মিলিদি সেনসেশনদের নিয়েই প্রথম শুরু করে, মানে যখন ওদের এই ব্যাপারগুলো হয়, কারণ উনি ওদের রেগুলার ভিউয়ার্স, ওদের যে চ্যানেলগুলোর কথা বললেন রেগুলার ভিউয়ার্স, মানে তারাও চেনে মিলিদিকে কমেন্টের মাধ্যমে, তো সেই জন্য মিলিদির কথাটা অনেকেই শুনতে ভালোবাসে, তো আমাদেরটা থেকে তুলনামূলক, তাই আপনি দেখছেন যে এত এত ভিউজ। ঠিক আছে, এবার আপনি জানেন না কন্ট্রোভার্সি জোনে এক একজনের ভিউজ অনেক সময় 20, 25, 30, 40, 50 হয়ে যায়, তো এভাবে আপনি জানেন না বলে আপনি বলছেন। আর কন্ট্রোভার্সি জোনকে না কখনো ছোট করবেন না, কারণ কন্ট্রোভার্সি জোন মানে কি বলুন তো, ক্রিটিসিজম করা। ঠিক আছে, তো এই যে ক্রিটিসিজম, এগুলো কিন্তু মানে যত জিনিস আছে সবের ক্রিটিসিজম হয়। যেমন ধরুন সিনেমার ক্রিটিসিজম হয়, তারপরে কোনো জিনিস যদি বাজারে প্রোডাক্ট বেরোয় তার ক্রিটিসিজম হয়। ইউটিউবে দেখবেন যখন কোনো অ্যামাজন বা ফ্লিপকার্টে কোনো জিনিসপত্র নতুন লঞ্চ হয় তার মধ্যেই ক্রিটিসিজম, সেই জিনিসপত্র নিয়ে ক্রিটিসিজম শুরু হয়ে যায় চ্যানেলে। ঠিক আছে, তো সেগুলোও তো ক্রিটিসিজম। তো আপনি তো অনেকেই এগুলো দেখে, আপনি হয়তো দেখেন না, অনেকেই দেখে, যে দেখি কোনটা ভালো বলছে কোনটা খারাপ বলছে, কেন ভালো বলছে কেন মন্দ বলছে। তো এই ক্রিটিসিজম যেরকম জিনিসপত্রের হয় তেমনি চ্যানেলের মানুষের মধ্যেও হয়, যে তারা কোথায় কোথায় কি কি ভুল করছে, তাদের এখানে কোথায় লু ফল্ট, এটা এই ওটা ওই। তো এই ক্রিটিসিজম যদি হেলদি হয়, কাউকে লুজ টক না করে, বাজেভাবে আক্রমণ না করে, অ্যাটাক না করে, যদি ভদ্র ডিসেন্ট ওয়েতে কেউ ক্রিটিসাইজ করতে পারে, ক্রিটিসিজম করতে পারে, তো ক্ষতি কি আছে? আপনারা সবসময় মানে ব্লগাররা দেখেছি এটা বলেন অন্যের ব্যাপারে মাথা গলায়। আচ্ছা বলুন তো, এই যে এতদিন সেনসেশন আর বন্নি সেনের মধ্যে কোনো ঝামেলা ছিল না, তখন কেউ মাথা গলাতে পেরেছে? হ্যাঁ, আমরা মাথা গলাই যদি আপনারা কন্টেন্ট ছোড়েন, মানে ব্লগাররা যদি কন্টেন্ট ছোড়ে, এটা মাথায় রাখবেন। এমনি হয় না। আপনারা আপনাদের পারিবারিক কেচ্চা বা পারিবারিক অশান্তি যদি পাবলিকালি কোথাও বলেন, তারপরে সেটা নিয়ে ভিউয়ার্সরাও সচেতন হয়ে যায়, তখন সেটা নিয়ে তাদের মাথা ব্যথা থাকে, প্লাস কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কমেন্ট ফলো করে এবং তাদের ব্লগ দেখে বুঝতে পারে, সেই জায়গা থেকে তারা সেগুলো নিয়ে কথা বলে। তার মানে কন্টেন্টটা কে দিল ভাই? কন্টেন্ট তো আপনারা দিলেন, মানে আপনাদের ফ্যামিলির লোকেরা। আজকে আপনি বলুন একটা জায়গা থেকে, আমি মেনে নিচ্ছি সব জায়গা থেকে যে আমাদের সেনসেশনের সব দোষ, ঠিক আছে, মানে পম্পির সব দোষ, পম্পি খুব বাজে, পম্পি খুব খারাপ, ধরুন মেনে নিচ্ছি, তা হলেও সেটা পাবলিকালি ওই যে রুদ্রবাবুর এসে বলা উচিত হয়েছে যে এটা এই ওটা ওই ওটা সেই, আর সেখানে বন্নির লাভ রিয়াক্ট দেওয়া উচিত হয়েছে না? তো তাহলে এই জিনিসগুলোর জন্যই কিন্তু এবার পম্পির যারা ভিউয়ার্স বেশ তারা খেপে গেছে, তারা খেপে যেতে তাদের গিয়ে অ্যাটাক করেছে, এবং সেই সময় বন্নি সেন কোনো রকম রেসপন্স না করে ব্যাপারটা মানে সিম্পলি অ্যাভয়েড করে চলে গেছে। সেই সময় ওর কিছু না কিছু বলা উচিত ছিল। তারপরে সেটা যখন হয়নি, তারপরে ও আবার একটা ব্যাপারে ক্ল্যারিফিকেশন দিতে আসে, হয়ে গেল। তারপরে আমরা সমস্ত কিছু দেখলাম যে মেজমা ব্লগে আসতে চাইছে না, ওদিকে পম্পির হাজব্যান্ড কিছু বলল, তারপর মেজমা চলে গেলেন ওখানে, তারপরে ওখানে অসুস্থ হলো, তারপরে পম্পি ওদিক থেকে মেজমা যে অসুস্থ সেটা জানিয়েছে, বলল, যদিও সে বলেনি যে ফোনের মাধ্যমে জানিয়েছে, কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়েছে, আমাদের বুঝতে ভুল হয়েছে। সেক্ষেত্রে বন্নি আবার জানালো যে না, মানে ওরা কিভাবে ফোন করেছে। তারপর পম্পি এসেও সেই এক্সকিউজ দিল। এই যত এক্সকিউজ দিচ্ছে, যত ক্ল্যারিফিকেশন দিচ্ছে, যত কিছু জিনিসটা বলছে, তত সেটা নিয়ে আরও বেশি কন্ট্রোভার্সি হচ্ছে। এটাই বাস্তব। যত ব্লগাররা মানে কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে আবার ক্ল্যারিফিকেশান দিতে আসবে, তত কিন্তু জিনিসটা আরও কেচড়ে যাবে। ঠিক আছে, তাহলে আপনাদের ফ্যামিলির লোকজনরা যেটা ভিতরের মধ্যে শর্ট আউট করে নিতে পারতো, সেটা পাবলিকালি নিয়ে চলে এসেছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এর মধ্যে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে অরিন্দম কিন্তু সবাইকে বলেছিল রিকোয়েস্ট করে যে আপনারা যারা আমাদেরকে ভালোবেসে আমাদের জন্য প্রোটেস্ট করছেন বা কন্ট্রোভার্সি করছেন বা ভিউয়ার্সদেরও বলেছেন, তাদের প্লিজ বলবো আপনারা এই ব্যাপারে আর থাকবেন না, এই ব্যাপারে আর কোনো ভিডিও বানাবেন না। তখন কিন্তু প্রতিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অরিন্দমের কথাটাকে রেসপেক্ট দিয়ে এবং সেটার ভ্যালু দিয়ে কিন্তু সবাই কন্ট্রোভার্সি বন্ধ করে দিয়েছিল ওদের নিয়ে।
ঠিক আছে। তো তারপরে আবার কিন্তু কন্ট্রোভার্সি চালু হয়েছে তখন, যখন তাদের মধ্যে আবার কন্ট্রোভার্সিয়াল ইস্যু তৈরি হলো এবং সেখান থেকে আবার কন্টেন্ট তৈরি হলো। না হলে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কারোর বাড়িতে গিয়ে যেচে যেচে কন্টেন্ট আনে না। আপনি কন্ট্রোভার্সি চ্যানেল দেখেন না, তাই জন্য বুঝতে পারছেন না, ঠিক আছে। তো যাই হোক, তারপরে আমরা কিন্তু আবার সেটা নিয়ে কথা বললাম এবং তারপরে দেখলাম যে দু তরফ থেকে কিছু না কিছু কথা আসছে এবং পম্পি লাস্ট পর্যন্ত যেটা করলো সেটা হচ্ছে ফেসবুকে কোনো একটা জায়গায় তিন্নির যা কিছু কথা লিখেছিল, কেন না তিন্নিকে ভিউয়ার্সরা অ্যাটাক করছে। তো সোশ্যাল মিডিয়াতে এমন একটা জিনিস যেখানে পাবলিকালি যদি কিছু জিনিস বেরিয়ে আসে তো সেটা নিয়ে ভিউয়ার্সরা উত্তেজিত হয়ে গিয়ে অনেক রকম কমেন্ট করে। তো এটা করাটা উচিত হয়নি আমার মনে হয়েছে, মানে তিন্নিকে এইসব বলার দরকারই ছিল না ভিউয়ার্সদের। তো যাই হোক, সেটাকে কিন্তু তিন্নি ইগনোর করতে পারতো বা ব্যাপারটা থেকে সরে যেত, কিন্তু তিন্নি যা এসে মানে টিনা বসু যিনি কিনা একটা বিশাল বড় কমেন্ট করে চলে যান, ভালো কথা, কমেন্ট করতেই পারে এবং সেখানে তিন্নির হয়ে তিনি বলেছেন, বলতেই পারে, তার যা তাকে ভালোবাসে, তার সঙ্গে ভালো রিলেশন, সেই জায়গা থেকে সে কিছু বলতেই পারে, সেটা নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু তিনি কোথায় কি করলেন, আগুনে ঘি ঢাললেন। সেটা হচ্ছে তিনি তিন্নিকে বলতে গিয়ে দুম করে পম্পিকে নিয়ে কালচার করতে শুরু করলেন। কি বললেন যে 14 বছরে আজ পর্যন্ত তিনি এই বাড়ির বউ হয়ে উঠতে পারেনি। হ্যাঁ, আচ্ছা, তারপরে বলল যে তার শাশুড়ি আর তার বরের সঙ্গে ভালো রিলেশন থাকলেও তার অন্য ফ্যামিলির অন্যদের সঙ্গে ভালো রিলেশন নেই। আচ্ছা, তারপরে বলল আপনারা যে পম্পিকে ব্লগে দেখেন সেই পম্পি রিয়েল নয়, মুখোশ পরা। হ্যাঁ, তো সে যেটা দেখায় সেগুলো সব নাটক, আর মুখোশের আড়ালে অন্য এক ব্যক্তি, ঠিক আছে, মানে পার্সোনালি সে ভালো নয় আর আপনাদের ব্লগিংয়ে সে নিজেকে ভালো বলে দেখায়। আচ্ছা, এইবার এখান থেকে আমার বক্তব্য, প্রথম কথা হচ্ছে দেখুন, তিন্নি ভালো কি খারাপ সেটা যদি ওই টিনা বসু এসে লিখতেন, কারোর কিচ্ছু বলার নেই, সে তিন্নিকে নিয়ে তার বড় বড় বক্তব্য থাকতেই পারে আর তিন্নি ভালোও হতে পারে, কিন্তু ব্যাপারটা একবার ভেবে দেখুন যে এখানে তিন্নির সঙ্গে কালচার করতে গিয়ে উনি পম্পির সঙ্গে তুলনা করে বসলেন, কোনো দরকার ছিল না, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে পম্পি কিন্তু 14 বছর ঘর সংসার করেছে, তিন্নি সেখানে 2 থেকে 3 বছর, হেল এন্ড হেভেন ডিফারেন্স। 14 বছর যাক বিবাহিত জীবন, তারপরে তো তুলনা আসে। প্রথম কথা হচ্ছে তুলনা করার কোনো প্রয়োজন নেই, যদি আসে তবুও 14 হবে তো, 3-এর সঙ্গে 14 কখনো তুলনা হয়? যখন প্রথম 3 বছর মনেই হয় যে অনেক খুব ভালো ভালো সবটা, পরে আস্তে আস্তে বোঝা যায় প্রথম। আচ্ছা, এইবার কথা হচ্ছে যে পম্পি তার বর এবং তার শাশুড়ির সঙ্গে ভালো সম্পর্ক রেখেছে, বাদবাকিদের সঙ্গে সেরকম না। তো তারাই তো আসল পম্পির কাছে। পম্পি থাকে কাদের সঙ্গে? পম্পি থাকে তার হাজব্যান্ডের সঙ্গে ব্যাঙ্গালোরে, ঠিক আছে, তারপরে মাঝে মধ্যেতে শ্বশুরবাড়ি আসতো এবং লকডাউনের সময় সে এসে আর যেতে পারেনি, তখন এদের রিলেটিভদের একটা বন্ডিং দেখিয়েছে। কিন্তু আপনি বলুন যে তার মানে হাজব্যান্ড তার সঙ্গে থাকে এবং তার শাশুড়ি, তাদের সঙ্গে যদি তার সম্পর্ক ভালো থাকে তাহলে অন্য কাউকে সেই অর্থে কি লাগে? দরকার নেই তো। এবার খুড়তো জ্যাঠতো এদের সঙ্গে সম্পর্ক ভালো রাখা মানে বিরাট ব্যাপার, আজকালকার দিনে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব নয়, কিন্তু এরা দেখিয়েছিল ফ্যামিলি বন্ডিংটা কখন? লকডাউনের সময়। সেটাকে নিয়ে আপনারা এত কনসার্ন হচ্ছেন যে আদতে সে এরকম নয়, সেটা ভিডিওর জন্য দেখিয়েছিল। তো তখন লকডাউনে এসে সবাই আসতো ওর চ্যানেলে, সবাই এসে মুখ দেখাতো, তাই দেখিয়েছিল। এখন সম্পর্ক ভালো নয়, সবাই তো বুঝতে পারছে, নতুন করে বলার তো কিছু নেই। এখানে যদি সেখানে তার মুখোশ, তার এই অমুক তমুক নিয়ে বিচার করতে বসে তাহলে তো মুশকিল, কোনো প্রয়োজন ছিল না। মানে বাইরের লোকজন এসে এদের মধ্যখানে ইন্টারফেয়ার করে আরও তো ভুল করে দিচ্ছে। এবার আপনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছেন, তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজই সেটা, আপনি সেটা জানেন না। এই জোনটা তো চলেই এই জন্য যে ব্লগারদের ছোটোখাটো ভুল ঠিক ভালো মন্দ তাদের কোনো জিনিসপত্র নিয়ে ক্রিটিসিজম করা। এটা আপনি আরও চ্যানেল সার্চ করে দেখুন, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন। এটা তো ইউটিউবে তো একটা জায়গা রয়েছে, ইউটিউব তো তাদের মূল্য দিচ্ছে। ইউটিউব তো এইরকম ভিডিও বানালে তাদেরকে মানে কি বলবো,
দিচ্ছে, মানে সেই ভ্যালুটা দিচ্ছে, তাহলে তো সেই জোনটার নিশ্চয়ই কোনো ভ্যালু আছে। আপনি দুদিন এসে বলে দিলেই তো তার ভ্যালুটা কমে না। তাহলে কন্ট্রোভার্সি জোনে কারা কাজ করে, কিভাবে কাজ করে, তাদের কথা না জেনে শুনে আপনি তাদের নিয়ে বললেন। বাদ বাকি আপনি আরও একটা কথা বললেন যে এই কন্ট্রোভার্সি করেই তো তাদের পেট চলে বা খাওয়া দাওয়া হয় বা কিছু হয়, এই কথা বলছেন। এই যে আপনাদের একটা ধারণা, এটা কিন্তু খুব ভুল ধারণা। এই যে আপনারা বারবার এসে বলেন যে কন্ট্রোভার্সি করেই তো ওদের পেট চলে, একটু ইনকাম হয়, এই হয় সেই হয়, খাওয়া জোটে, এসব বলেন। মানে আপনাদের ধারণা যে কন্ট্রোভার্সি না করলে তাদের খাওয়া চলবে না। দেখুন আমি একটা কথা বলি, এই যে কন্ট্রোভার্সি জোনটা, মানে আমি আমার ক্ষেত্রে বলছি, কন্ট্রোভার্সি জোন না আমার কাছে একটা এক্সট্রা ইনকামের জায়গা। হ্যাঁ অবশ্যই এখান থেকে আমি ইনকাম করি, রেভিনিউ আর্ন করি, মনিটাইজ অন করে ভিডিও করি, কারণ আমি চাই যে এখান থেকে আমার আসুক কিছু, ঠিক আছে। কিন্তু আপনারা যেটা ভাবেন যে এটা না হলে চলবে না, তা কিন্তু নয়, তা কিন্তু নয়, এটা এক্সট্রা ইনকাম, ঠিক আছে। তুলনামূলক অনেক ব্লগার আছে যাদের সত্যি কথা এই ব্লগিং না করলে চলবে না, ঠিক আছে। তাহলে যদি ব্লগাররা কাজ করতে পারে তাহলে কন্ট্রোভার্সিরা কেন করতে পারবে না? আপনার এই সমগ্র ধারণাটাই ভুল, তাই না? কিন্তু এবার আপনার বক্তব্য যে কেন আপনাদের কন্টেন্ট নিয়ে কথা বলে, ভুল 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 আবার ভুল। আপনাদের কন্টেন্ট নিয়ে কথা বলে না, আপনাদের কন্টেন্টে কোনো কন্ট্রোভার্সি তৈরি হলে, কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট হলে, কোনো টপিক এমন হলে যেটার মধ্যে কোনো এরকম কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে, সেটা নিয়ে কথা বলে। তো আপনি জানেন না যে আমাদের যে খবরের যে চ্যানেলগুলো আছে সেখানেও তো কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক হলে প্রচুর ভিডিও নামে, যেমন অভয়াকাণ্ড, শোভন বৈশাখী কাণ্ড, তারপর আরও 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 যত যত এরকম কন্ট্রোভার্সিয়াল হলো ব্যাপারগুলো, তো সেগুলো নিয়ে তো প্রচুর ভিডিও নামে। দেখেন না সেগুলো ইউটিউবে আসে তো অনেক এরকম ভিডিও। তাহলে সেগুলো কি মানে নিউজ চ্যানেল বলে তারা বলতে পারে আর আমরা এরকম বলতে পারি না? যাই হোক, আপনাদের জানা নেই, ধারণা নেই, তাই জন্য বলছেন। একবার ভালো করে সার্চ করে দেখবেন, তারপরে বলবেন। আর আপনি একদমই বড় বড় কথা বলে নিজে ফুটেজ নেওয়ার চেষ্টা করবেন না, কারণ আপনার মধ্যে এইটুকুনি পেশেন্স নেই যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আপনাকে নিয়ে কী বলেছে সেটা আপনি আবার দেখতেও পাননি। শুধু আপনার কাছে লোকে বলেছে কিন্তু আপনি নিজে সেটা দেখতে পাননি, তার উপর বেস করে আপনি একটা ভিডিও নামিয়ে দিলেন এইরকমভাবে। নিজের সম্বন্ধে একবার ভাবুন, চিন্তা করুন যে আপনার কালচারটা কী লেভেলের, যে আপনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে আপনাকে কন্টেন্ট করে খেতে হচ্ছে ভিউজের জন্যে। তাহলে আপনি নিজের দিকটা একবার দেখুন। যখন অন্য লোকের দিকে একটা আঙুল তুলবেন তখন 4টে আঙুল নিজের দিকে চলে আসবে। তাই কাউকে বলার আগে চিন্তা করবেন যে আমি কি করছি, ঠিক আছে। যাই হোক, আপনার কাছ থেকে এই এক্সপেকটেশনটা আমার অন্তত ছিল না যে আপনি এইভাবে কোনো বয়স্ক মহিলাকে বলতে পারেন আর এইভাবে কাউকে ছোট করতে মানে মানে কি বলবো সচেষ্ট হন, আর যাতে কি আপনি নিজেই ছোট হয়ে গেলেন, ঠিক আছে। আর আপনার কালচার, আপনার ব্যবহার, আপনার রুচি, সমস্ত কিছুর পরিচয় মানুষ পেয়ে গেল। তো যাই হোক, এটা বলেই এই ভিডিওটা শেষ করছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাকে নিয়ে বলছি। তিনি মিলিদিকে ট্যাগ করে একটা ভিডিও করেছেন, আর তাই সেটা সেই কথোপকথন মিলিদি তার চ্যানেলে জানিয়ে, কথোপকথন না শুধু কথা, তার কথা দিয়ে ভিডিও করে ছেড়ে দিয়েছেন, আমরা সেটা দেখেছি। আর তারপরে আমার মনে হয়েছে সেটা নিয়ে কিছু ভিডিও করা উচিত। আর কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে যদি কেউ খিল্লি করে বা যে কথা বলে এবং সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের যদি কোনো দোষ না থাকে, মানে ভুল সেই অর্থে কিছু না থাকে, তাহলে অবশ্যই গর্জে উঠবো, ঠিক আছে। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আপামোর যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের উচিত একটা ব্যাপার নিয়ে প্রতিবাদ করা উচিত, যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ব্লগাররা এসে কোনো রকম রীতিমতো এরকম ভুলভাল কথা বলে। তো তার জন্য আমার মনে হয় এই ভিডিওটা করার দরকার ছিল, আমি করেছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে, অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে।